নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেলি ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো ঝিঙে আলু বড়া দিয়ে নিরামিষভাবে ঝোল, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন তাহলে শুরু করি। তো দেখুন বন্ধুরা, এখানে আমি দেখুন ঝিঙে কেটে নিয়েছি, আর আলু ঝিঙেগুলো দেখুন আমি এইভাবে ছুলে নিয়েছি। আর খুব বেশি চপাটা তুলে নিলে তাহলে একবারে গলে যাবে। আর এই দেখুন এখানে আমি নিয়েছি মুগ ডালের ভিজিয়ে রেখেছিলাম, সেটা বেটে নিয়েছি এই দেখুন মিহি করে। আর এটাতে হলুদ লঙ্কা লবণ দিয়ে আমি মাখিয়ে নিয়েছি। আর এই দেখুন এখানে তেল দিয়েছি, গরম হয়ে গেছে। এখন ছোট্ট ছোট্ট বড়ার আকারে দেখুন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে মুগ ডাল বেটেছি, আপনারা চাইলে ছোলার ডাল কিংবা বেসনেরও করতে পারেন, তবে মুগ ডালের আর ছোলার ডালের হলে বেশি টেস্টি হয়, কারণ নিরামিষভাবে বানাবো তো এই জন্য। তো দেখুন বন্ধুরা, আমি কম তেল দিয়েছি। এই কম তেলের মধ্যে আমি ছোট ছোট যতগুলো বড়া হবে ততগুলোই আমি দেব। আর আপনারা যদি এর থেকেও বেশি দিতে চান তাহলে তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন, তাহলে অনেকগুলোই দেওয়া যাবে। তো দেখুন বন্ধুরা, আমি আর দিচ্ছি না, এগুলোই দিয়েছি। এগুলো ভালোভাবে এক পাশ ভেজে নেব। আর দেখুন বড়াগুলো তেলের মধ্যে দেওয়া মাত্রই কী সুন্দর একটা ফুলে উঠেছে এই দেখুন। আর এই বড়াগুলা শুধু মুখে খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। এই দেখুন এখন আমি আস্তে আস্তে করে উল্টে নেব। ফুলের টোল হয়ে উঠেছে এই দেখুন। উল্টানোর সময় একটু সাবধানে উল্টাতে হবে। যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ওলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। রেসিপিটি বানানো খুবই সহজ বন্ধুরা, একবার দেখলে আপনারাও বাড়িতে যে কেউ বানিয়ে নিতে পারবেন। এই দেখুন আমি উল্টানো হয়ে যাবার ফলে এপিট ওপিট এই দেখুন ভালোভাবে উল্টে নিলাম। আর দেখুন দুপাশে আমি লাল লাল করে ভেজে তুলে নেব। এই দেখুন। তো দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে। এখন আমি একটা অন্য পাত্রে তেলটা একটু ঝরিয়ে নেব, আর ঝরিয়ে তুলে নেব। এই দেখুন তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি। আমি এখানে নিরামিষভাবে বানাবো, আর আপনারা চাইলে পেঁয়াজ রসুনও দিতে পারেন। দেখুন সমস্ত বড়াগুলো আমি তেল ঝরিয়ে তুলে নিয়েছি, আর বড়াগুলো কত সুন্দর হয়েছে দেখুন। এখন ওই কড়াতে আবারও পরিমাণ মতো দেখুন সাদা তেল দিয়ে দিলাম। এখন তেল একটু ভালোভাবে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে দেখছি দিয়ে দিলাম দেখুন তেজপাতা, গোটা জিরে আর কালো জিরে। তো দেখুন বন্ধুরা একটু ভাজা হয়ে গেছে। এখন আমি ঝিঙে আর আলু কেটে রেখেছিলাম দেখুন, এগুলো আগে দিয়ে দিলাম। এখন দেব আমি আদা জিরে কাঁচা লঙ্কা বাটা। এই দেখুন এখন ভালোভাবে আদা জিরে কাঁচা লঙ্কা বাটা ঝিঙে ও আলু দিয়ে কিছুক্ষণ আমি রান্না করে নেব। তাতে মশলাটাও ভাজা হয়ে যাবে, আর ঝিঙে আলুও বেশ কিছুক্ষণ ধরে ভাজা হয়ে যাবে। তো দেখুন আমি কিছুক্ষণ ভেজে নিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দেব আমি পরিমাণ মতো লাল কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এখন আমি আবারও ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো তার আগে টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, তাহলে সব কিছু একসাথে দেখুন আমি কীরকম ভেজে নিচ্ছি। এইভাবে আপনারাও নিরামিষ দিনে ঝিঙে আলু বড়ার ঝোল করলে এইভাবে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আর এই দেখুন আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি, আর ঢাকা তুলে নিলাম। দেখুন বন্ধুরা কতটাই কমে গেছে আর ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি এখন পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এই দেখুন এখন এই জল ফুটে যাওয়া পর্যন্ত আমি কিছুক্ষণ অপেক্ষা করব। এইভাবে যদি ঝিঙে আলু বড়ার ঝোল বানানো হয় তাহলে ছোট থেকে বড় সবাই আরামসে খেতে পারবে। এই দেখুন বন্ধুরা ফুটে গেছে। আমি ভেজে রাখা বড়া এই দেখুন দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে ভালোভাবে একটু মিশিয়ে নিলাম।
আর 2 থেকে 3 মিনিট আমি আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেব। তাহলে আলু ও বড়া ভালোভাবে আবারও সেদ্ধ হয়ে যাবে, আর এটা যার দাঁত নেই সেও খেতে পারবে। তো তৈরি হয়ে গেল আজকে আমাদের ঝিঙে বড়া আলুর ঝোল। তো এইভাবে আপনারাও বানিয়ে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না।